শহীদ মহিদুল ইসলামের রক্ত আজকে কথা বলতেছে। আজকের এই জনস্রোত বলে আমাদের এলাকার সন্তান রক্ত দিয়ে সেই রক্ত বৃথা যায় নাই, আলহামদুলিল্লাহ। এই শহীদ মহিদুল ইসলামের লাশ তাকে গুম করে দেওয়া হয়েছিল। তার বাবা মায়েরা, তার পরিবার এখানে উপস্থিত আছে। আপনারা অনেকে হয়তো জানেন না, তার বাবা মায়েরা 2 মাস ধরে ঘুরেছে। 2 মাস জানে না যে তার ছেলে বেঁচে আছে না মারা গেছে। তারা বেওয়ারিশ লাশ হিসেবে বগুড়ায় দাফন করে দিয়েছিল। তার মা গিয়ে বলেছে যে বাবা, তোমরা প্রশাসন, তোমরা আওয়ামী লীগ করো ঠিক আছে, আমার ছেলের লাশটা অন্তত দাও। আমার ছেলেকে তো মেরে ফেলছো, লাশটা অন্তত দাও, আমি যেন কবর জিয়ারত করতে পারি। সেই ছেলের লাশটা পর্যন্ত এখনো নিয়ে আসতে পারে নাই। কি পরিমাণ জুলুম নির্যাতন আমাদের উপর চালানো হয়েছে। এমনি এমনি সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে না। কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শুরু হয়, সকল বিশ্ববিদ্যালয়ে ইনসাফের প্রতি রায় দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে এই মজলুমদের পক্ষে, এই ইনসাফের পক্ষের মানুষদের পক্ষে আছে ইনশাআল্লাহ। আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ। এই শহীদদের রক্ত কথা বলবে তো ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ। আমি বলে দিতে চাই, শাসন নির্বাচন বন্ধ করে দিতেন। তাদের নেতা এসে বলছে যে সব নির্বাচনে আমরা হেরে যাচ্ছি, আর কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়া যাবে না। ফেসিস্ট কায়দায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়ে তারা প্রমাণ করতে চায় তারা আওয়ামী লীগের মতো ফেসিস্টের কায়দায় ক্ষমতায় আসতে চায়। এবার যদি কেউ নির্বাচন কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের মতো এসে ভোট দখল করতে চায়, এবার যদি কেউ আবার আগের মতো বেইনসাফি কায়েম করতে চায়, আবার যদি আগের মতো জালিমের মতো ক্ষমতায় যেতে চায়, আবার যদি মরা মানুষ এসে ভোট দিতে চায়, আবার যদি দিনের ভোট রাতে করতে চায়, তাদের ফয়সালা জনগণ দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা দোয়া করবো, তাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত নির্বাচনে আমরা জিতে গেছি, আমরা তাও অহংকার করি না, আমরা আল্লাহর শুকরিয়া করি। আর আল্লাহর শুকরিয়া করি বলেই আগামী দিনের ইনসাফের পক্ষে বাংলাদেশ নিজেদের শক্তি গড়ে তুলবে ইনশাআল্লাহ। ওয়ারা তাহুদ দাসের জীবন আমরা শহীদের দরজা তাই নিত্য মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পর্যায়ে শুভেচ্ছা কথা আছেন এদেশের তরুণদের, ছাত্রদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব ইউসুফ আলী, নীলফামারীর কৃতি সন্তান ইউসুফ আলী। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নীলফামারীবাসী, আপনারা জানেন গত জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে একটি দল এত পরিমাণ অপকর্ম করেছে যে তারা মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে। আজকে বাংলার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা সেটা দেখতে পেয়ে তারা অপকৌশল অবলম্বন করা শুরু করেছে। আগামী নির্বাচনে তারা জিতে যাওয়ার জন্য এখন তারা ভয় দেখানো শুরু করেছে। তারা আমাদের মা বোনদের উপর আক্রমণ করতেছে। আমরা বলতে চাই, নীলফামারীর যুবকদের পক্ষ থেকে আমি বলতে চাই, আগামী দিনে মা বোনদের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা করে আসবেন আপনার সে হাত থাকবে কি থাকবে না। সংগ্রামী উপস্থিতি, তারা আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে দিতে চায়। আমরা কি ভয় পাই? আমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা তো ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ারের উত্তরসূরি, আমরা তো শহীদ মহিদুল ইসলাম ভাইয়ের উত্তরসূরি, আমরা তো শহীদ উসমান আলী ভাইয়ের উত্তরসূরি, আমরা তো এই পৃথিবীতে জন্মেছি শাহাদাতের জন্য, আমাদেরকে কেউ জমাতে পারবে না। সুতরাং আপনাদেরকে বলে দিতে চাই, আমরা বাঘের সাথে লড়াই করেছি। জুলাই আন্দোলনে অসশস্ত্র সশস্ত্র বাহিনীর সামনে আমরা পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকেছি। সুতরাং কোন বানর যদি আমাদেরকে ভয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের এজিএস সাব্বির ভাই, সালমান সাব্বির ভাই, তিনিও আপনাদের নীলফামারীর সন্তান, আপনারা কি জানেন? তাকেও শিক্ষার্থীরা ব্যাপক ব্যবধানে বিজয় করেছে। তারা আমরা নীলফামারী থেকে বিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে অসংখ্য শিক্ষার্থী থেকে আমরা পেয়েছি। আমরা কি বুঝতে পারি যুবকদের আকাঙ্ক্ষা? যুবকরা ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণরা আছে, সেই তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা, ইনসাফের প্রতিনিধি, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, 11 দলীয় জোটের প্রতিনিধি, দাড়িপাল্লার কান্ডারদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন? নীলফামারী যে 4টা আসন আছে, সেই 4টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের কথা আমি কেন বলছি? আমরা আমাদের এই সমাজে অনেক নেতা দেখতে পাই, 2 ধরনের নেতা দেখতে পাই। এক ধরনের নেতা হলো তারা বলে আমি এটা করব, ওইটা করব, নির্বাচন আসলে তারা আরো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আপনারা দেখতে পান না? এই যে আপনাদের এখানে যে পার্টি হয়েছে, এখন বলতেছে না এটা করব, ওইটা করব, কিন্তু বিগত সময় কি আপনারা তাকে পাইছেন? বিগত সময় এসে করেছিল, উড়াল দিয়েছিল, কিন্তু ডাক্তার শফিকুর রহমান আপনাদের কি ছেড়ে দিয়েছে? জামাতের নেতৃবৃন্দকে আপনাদের কি ছেড়ে দিয়েছে? তারা জনতার কাতারে ছিল। গত 16 বছরের ফেসিবাদী শাসন আমলে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে ছিল। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল, তারা জনতার কাতারে ছিল। দেশের যে কোনো দুর্যোগে ডাক্তার শফিকুর রহমান জনতার কাতারে মিশে গিয়েছিল। কিন্তু এই দেশ থেকে পালিয়ে মুসলাকে যে কোনো জায়গায় যায় নাই। সিলেটে যখন বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে সিলেটের মানুষের কাছে ছুটে গিয়েছে। উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে সাথে নিয়ে, ফারুক ভাইকে সাথে নিয়ে মানুষের কাতারে ছুটে গিয়েছে। যখন ঢাকায় অগ্নিকাণ্ড হয়েছে মাইলস্টোনে, ডাক্তার শফিকুর রহমান সবার আগে ওই অগ্নিকাণ্ডের মানুষের কাছে ছুটে গিয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশের কথা বলছি, এই শহীদদের আকাঙ্ক্ষাকে সবচেয়ে বেশি ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের যে কথাগুলো আছে, যে স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো পাণ্ডুলিপি আকারে বের করেছে, সেটাকে ইংরেজিতে অনুবাদ করেছে, আরবিতে অনুবাদ করেছে এবং সারা বিশ্বব্যাপী এই শহীদদের স্মৃতিগুলো, শহীদদের আকাঙ্ক্ষার গুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যে বলছি ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই ইনসাফের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ ব্যাপী তিনি তার কাজ জারি রেখেছে।